নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গের স্কুলে নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে প্রাইমারি টিচার্স থেকে 10 গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এমটিএস, ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট, স্পেশাল এডুকেটর ইত্যাদি বিভিন্ন ভ্যাকেন্সিতে নিয়োগের দুর্দান্ত নোটিফিকেশান তোমরা এই ভিডিওর মারফতে দেখতে পাবে। এখানে তোমাদের দেখানো হবে যে কোন কোন সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে, কত টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে, কীভাবে তোমরা এই ভ্যাকেন্সিটির জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে, এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কী রয়েছে, সমস্ত কিছুই তোমাদের সামনে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব এন্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরে নতুন যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে পিজিটি ফিজিক্সের ভ্যাকেন্সি রয়েছে একটি এবং পিজিটি কেমিস্ট্রি, পিজিটি ম্যাথামেটিক্স, পিজিটি বায়োলজি এই ভ্যাকেন্সিগুলিতে নিয়োগ করা হবে রেগুলার বেসিসে এবং এর স্যালারি রয়েছে 35,000 থেকে 45,500 পর্যন্ত। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে পিজিটি হিস্ট্রি, পিজিটি জিওগ্রাফি, পল সায়েন্স, আইটি এবং এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। এর স্যালারি ফিক্সড 35,000 টাকা পার মান্থ। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং এখানে ইংলিশ, হিন্দি, গেমস, কম্পিউটার সায়েন্স ইত্যাদি ভ্যাকেন্সিতে একটি করে নিয়োগ করা হচ্ছে এবং এখানে রেগুলার বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং 33,000 টাকা থেকে। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে টিজিটি কম্পিউটার সায়েন্স, এর একটি ভ্যাকেন্সি রয়েছে 33,000 টাকা ফিক্সড স্যালারি, কন্ট্রাকচুয়াল মুডে নিয়োগ করা হবে। প্রাইমারি টিচার্স পিআরটি ভ্যাকেন্সি দুটি রয়েছে এবং এখানে 28,000 থেকে 37,000 টাকা স্যালারি পার মান্থ তোমরা পেয়ে যাবে, রেগুলার বেসিসে নিয়োগ করা হচ্ছে। নার্সারি টিচার ভ্যাকেন্সিতে 3টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং রেগুলার এবং কন্ট্রাকচুয়াল দুই রকমভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে রেগুলার ভ্যাকেন্সিতে 18,000 থেকে 23,500 টাকা স্যালারি, কন্ট্রাকচুয়ালে 18,000 টাকা ফিক্সড স্যালারি রয়েছে। এরপর স্পেশাল এডুকেটর একটা ভ্যাকেন্সি রয়েছে, কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ করা হচ্ছে, 28,500 টাকা স্যালারি রয়েছে। অ্যাকাউন্ট্যান্ট একটি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, রেগুলারভাবে নিয়োগ করা হচ্ছে, 18,000 থেকে 24,000 টাকা স্যালারি রয়েছে। ক্লার্কের একটি ভ্যাকেন্সি রয়েছে, এখানে 14,500 থেকে 19,000 টাকা স্যালারি রয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে রেগুলার ভ্যাকেন্সিটির ক্ষেত্রে 14,000 থেকে 18,000 স্যালারি এবং কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সির ক্ষেত্রে 14,000 টাকা ফিক্সড স্যালারি রয়েছে। এরপরে এমটিএস যে ভ্যাকেন্সি রয়েছে, এমটিএস ভ্যাকেন্সি 7টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং রেগুলার হিসাবে 13,000 থেকে 17,000 পেমেন্ট রয়েছে, কন্ট্রাকচুয়াল হিসাবে 13,000 টাকা ফিক্সড পেমেন্ট তোমরা পেয়ে যাবে। এরপর চলে আসি যে এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে। পিজিটি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা মাস্টার ডিগ্রি প্রয়োজন। যে বিষয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেই বিষয়ে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। পিজিটি আইটিতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ডোয়েক এ লেভেলের সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা কম্পিউটার পোস্ট গ্রাজুয়েট থাকলে অ্যাপ্লাই করতে পারবে, বা বিসিএ বা বিএসসি বা এমএসসি বা বিটেক এই ডিগ্রিগুলো থাকলে অ্যাপ্লাই করা যাবে এবং তার সঙ্গে প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে বিএড কিন্তু তোমাদের আবশ্যক পিজিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে এবং এজ থাকতে হবে 21 থেকে 50 বছর। 1 জুলাই 2023 অনুযায়ী এখন তো তোমাদের এজ হতে হবে এবং ডিজারেবল হিসাবে এখানে তোমাদের এমএস অফিস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা প্রয়োজন এবং অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড কমিউনিকেট ইন হিন্দি ভাষায় লেখা বলা পড়ার দক্ষতা থাকতে হবে এবং সিটেড বা স্টেটে কোয়ালিফাই করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ক্ষেত্রেও তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি তোমাদের আবশ্যক। 21 থেকে 50 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে এবং ডিজারেবল হিসাবে ঠিক একই রকম কম্পিউটারে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং হিন্দিতে লেখাপড়া বলার দক্ষতা থাকতে হবে, সিটেড বা স্টেট পাস করে থাকতে হবে। প্রাইমারি টিচার্স ভ্যাকেন্সির ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে বলা হয়েছে এবং তোমাদের বিএড ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল হিসাবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা প্রয়োজন, হিন্দি ভাষায় পড়া লেখা বলার দক্ষতা থাকতে হবে, সিটেড বা স্টেটের পাস করে থাকতে হবে। নার্সারি টিচার যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে নার্সারি টিচার্স ট্রেনিংয়ের ডিপ্লোমা ডিগ্রি তোমাদের প্রয়োজন, যেটা নার্সারি বা মন্তেশ্বরী বা প্রি প্রাইমারি টিচার্স ট্রেনিং হয় সেখানে ডিপ্লোমা ডিগ্রি পাস করে থাকতে হবে। 21 থেকে 50 বছর প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রেই এজ হতে হবে এবং এখানেও ঠিক একই রকম বেসিক নলেজ অফ কম্পিউটার, হিন্দিতে রিড, রাইট এবং কমিউনিকেটের দক্ষতা। আর তার সঙ্গে এই ভ্যাকেন্সিটির ক্ষেত্রে অর্থাৎ পিআরটি বা প্রাইমারি টিচার্স ভ্যাকেন্সিতে আর্ট, ক্রাফট, কার্টুন ইত্যাদিতে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। স্পেশাল এডুকেটর যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে তোমাদের বিএড পাস করে থাকতে হবে স্পেশাল এডুকেশন নিয়ে, অথবা পিজি ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ইত্যাদি স্পেশাল এডুকেশনের যে ডিগ্রিগুলো থাকে সেই ডিগ্রিগুলো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট ক্লাস 12 পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং 21 থেকে 50 বছর বয়স হতে হবে 1 জুলাই
অনুযায়ী। এরপরে রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এখানে বিকম পাস করে থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং ইংলিশে 40টি ওয়ার্ড পার মিনিটে দক্ষতা থাকতে হবে, বেসিক নলেজ প্রয়োজন কম্পিউটারে। এবং ক্লার্কের যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে গ্র্যাজুয়েশন প্রয়োজন এবং কম্পিউটারে 40টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশে টাইপিং করার দক্ষতা থাকতে হবে, 50 বছর বয়স হতে হবে এবং ঠিক একই রকমভাবে ইংলিশ হিন্দিতে দক্ষতা প্রয়োজন এবং এমএস অফিস কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রেই প্রয়োজন। এমটিএস বা হেল্পার যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে তোমাদের কোনো স্পেসিফিক এডুকেশনাল কোয়ালিফিকেশান নেই, অর্থাৎ ক্লাস 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। ক্লাস 8 পাস থেকে যে কোনো ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এই হেল্পার বা এমটিএস ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 21 থেকে 40 বছর বয়স প্রয়োজন 1 জুলাই 2023 অনুযায়ী, 21 থেকে 40 বছর। এবং ওমেন ক্যান্ডিডেট, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট বয়সে ছাড় পেয়ে যাবে 5 বছরের, আর এক্স সার্ভিসম্যানরাও ছাড় পেয়ে যাবে। তাই দুর্দান্ত ভ্যাকেন্সিগুলি তোমরা দেখলে এখানে ক্লাস 8 পাস থেকে একদম পোস্ট গ্রাজুয়েট বিএড পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এবং এই ভ্যাকেন্সিগুলিতে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, সেখানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, সিভি দিতে হবে। তোমাদের একটা সিভি দিয়ে সেলফ অ্যাটেস্টেড কপি, সমস্ত টেস্টামোনিয়ালস অর্থাৎ সমস্ত ডকুমেন্টস তোমরা যেগুলো অ্যাটাচ করবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এজ প্রুফ হিসাবে মার্কশিট, সমস্ত কিছু দিয়ে তার সঙ্গে সিভি অ্যাটাচ করে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন পাঠাতে হবে দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর, পোস্ট বেঙ্গল, এনামেল, নর্থ 24 পরগনা, পিন 743122 এবং এনভেলপের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই পোস্টের নাম কিন্তু এনভেলপের উপরে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 17 জানুয়ারি 2024। 17 জানুয়ারি 2024-এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে। আর এয়ারফোর্সের মতো দুর্দান্ত জায়গায় তোমরা নিয়োগের অপরচুনিটি পেয়ে যাচ্ছ। এখানে যে পেমেন্টের কথা বলা হয়েছে, রেগুলার বেসিসে যে পেমেন্টগুলো রয়েছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে বাড়তে বাড়তে অনেকটা জায়গায় পৌঁছে যাবে। তাই দুর্দান্ত অপরচুনিটি রয়েছে, যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি পাওয়ার জন্য জব ইনটেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।